প্রথম রক্ত সূচিত হয় আব্দুল কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। প্রথম রক্ত সূচিত হয় আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে। বিজয়ের প্রথম মালা গঠিত হয় মুজাহিদ আলী আহসান মুজাহিদের ফাঁসির মাধ্যমে, কামরুজ্জামান রহমাতুল্লাহর ফাঁসির মাধ্যমে, কাশিম আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির মাধ্যমে। তারপরে রক্ত দিয়েছে হেফাজতের হাজার হাজার আলেম, ঠিক না ঠিক? এগুলো ছিল সব ভিত্তি। এগুলো কি ছিল? ভিত্তি। আমাদের সেনাবাহিনীও পিছিয়ে নাই। 57 জন এরকম স্কলার সেনা সদস্য, সেনাদের সেনাপতি কোন যুদ্ধে মারা যায়নি যা করেছে আমাদের এই দেশের মধ্যে, ঠিক না ঠিক? দ্বিতীয় মহাযুদ্ধেও এক দেশের এত সেনাপতি মারা যায়নি। বিডিআরের যিনি চেয়ারম্যান ছিলেন গুলজার, কোরআনে হাফেজ ছিল গুলজার। গুলজারের কথা শুনলেই ওই বঙ্গে কাঁপ শুরু হতো, অস্ত্র ফালিয়ে ভেগে যেত সৈন্যরা, এত প্রভাবশালী ছিলেন। এরকম 57 জন অফিসারকে শেষ করা হয়েছে, ঠিক না ঠিক? চূড়ান্ত ভাবে সাইদের নেতৃত্বে এক ছেলে প্রাণ দিয়ে এই বিজয়কে ছিনিয়ে এনেছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেন। আমাদের ভয় শেষ। আমরা একজনকে এখন ভয় পাই, তিনি কে? তুমি কে? আমি কে? রাজাকার ছিল আগে গালি, এখন হয়েছে অলংকার। ক্লাস 5 থেকে নিয়ে এমএ পর্যন্ত ছাত্ররা গান গাচ্ছে, তুমি কে? আমি কে? জোরে বলো, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। হয়ে গেছি কি? সরকার। ঢাকা ভার্সিটির শিক্ষক কোরআন শুনে মনে কষ্ট পেয়েছেন তিনি। কোরআন তেলাওয়াত হয় কেন? শেষে ছেলেরা বোঝানোর পরে বলছে, বাবা আমার রুমেই কোরআন পড়ো। কোরআনের বিজয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। অল্প কিছু নাবালক ছেলে ঘাল মটকিয়ে ধরেছে আর পাট্টারি গুটিয়ে ভেঙেছে, ঠিক না ঠিক? এখনো সেই তাগুত আছে না নাই? তাগুত আছে যেখানে আমাদের সংগ্রাম, সেখানে এই তাগুত হলো সাপ। তাগুত কি? সাপ। যাকে পায় তার কি করে? এমন কোন লোক নাই বাংলাদেশে যার পিছনে উনি লাগে নাই। এক একজন নেতার পিছনে কত মামলা, কত মামলা হয়েছে? মাত্র 5টা। কয়টা? 5টা। পিন্টুর মামলা ছিল 250। ইলিয়াস আলী গুম করে লাপাত্তা করে দেয়া হয়েছে। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, ঠিক না ঠিক? রক্ত কথা বলে। যাদের রক্ত জমিনে ঝরে জমিন তাদের হয়ে যায়। রক্ত ঝরেছে আমাদের, তুই থাকবি কেমনে এই জমিনে? রক্ত ঝরে যার জমিন হয়। এই জমিনে হুজুরদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? কথা বলেন না কেন? ছাত্রদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? লক্ষ লক্ষ বিএনপি জামাতের কর্মীদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরে নাই। কার? কর্মীরা ঘরে বাড়িতে থাকতে পারে নাই। ডাক্তার শফিকুর রহমান চিনেন তো? কে? ও চিনেন তো? তিনাকে এই তো 3 মাস আগে অ্যারেস্ট করা হলো। তার আগে প্রথম যখন অ্যারেস্ট করলো, তিনাকে বললো, স্যার আপনার বাড়ির অ্যাড্রেসটা লেখেন। তো তিনি লেখেন নাই। বলছে আপনি লিখলেন না কেন? কয় দেখেন আপনার নেত্রী ক্ষমতায় আসার পরে আমাকে 500 বাড়িতে রাখাইছে। 500 বাড়িতে আমি ছিলাম, কয়টার অ্যাড্রেস লিখবো? কয় লেখার দরকার নাই, আমরাও তো এক ঘরে থাকতে পারি নাই, ঠিক না ঠিক? ওই সময় কিছু সুবিধাবাদী হুজুর ছিল, এখনো এগুলো আছে, ঠিক না ঠিক? সুবিধাবাদের দিন শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ।
রক্ত দিয়েছে আমার ভাই, খুনে যুদের রক্ষা নাই।